আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি আমার একটি আয়াত অথবা বাণীও জেনে থাকো তা অপরের নিকট পৌঁছে দাও। তো এই হাদিসের উপর আমল করো। তো আজকে আমি একটি বিষয় নির্ধারণ করেছি, যার উপর আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমার নির্ধারিত বিষয় দেখেন, আমি এখানে নোট করেছি, নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে মুসল্লিরা যাতায়াত করতে পারবেন। তো এই বিষয়টা আমাদের সমাজে অনেক সময় আমরা ভুল বুঝে থাকি। তো এই বিষয়ের উপর ইনশাল্লাহ আলোচনা করব। তার আগে আমরা আরো একটা দুটি বিষয় একটু দেখতে চাই। 1 নম্বর পয়েন্ট আমি রেখেছি, নামাজরত ব্যক্তির সামনে দিয়ে গেলে কি গুনাহ হবে। এটা আমরা অবশ্যই সবাই জানি, নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাতায়াত এটা শুধু গুনাহই নয়, এটা বড় ধরনের কাবিরা গুনাহ। তো দেখেন, এই বিষয়ে সহিহ হাদিসে কি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী যদি জানতো এতে কি পরিমাণ পাপ, তবে তার সামনে দিয়ে যাওয়ার চেয়ে 40 দাঁড়িয়ে থাকা তার জন্য উত্তম হতো। তো 40 বলতে কি বোঝানো হয়েছে এখানে? 40 দিন হতে পারে, 40 মাস, 40 বছর, অথবা তারও বেশি হতে পারে। তাহলে এটা দ্বারা কত ভয়াবহ গুনাহ কথা এখানে উল্লেখ করা হয়েছে, চিন্তা করেন। তা হাদিসটি বুখারী শরীফে এসেছে, 510 নং হাদিস। দ্বিতীয় পয়েন্টে আমরা দেখেন কি বলেছি, যে নামাজরত ব্যক্তির সামনে দিয়ে কেউ গেলে নামাজরত ব্যক্তির করণীয় কি। তো নামাজরত ব্যক্তির করণীয় কি, এ বিষয়ে আরেকটি সহিহ হাদিস বুখারী শরীফে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজরত ব্যক্তির সামনে দিয়ে কেউ যদি অতিক্রম করতে চায়, তোমরা প্রথম তাকে হাত দিয়ে বাধা প্রদান করো। যদি সে না শুনে, তাকে বুকে আঘাত করো। প্রয়োজনে তার সাথে সংগ্রামে লিপ্ত হও, কারণ সে একজন শয়তান। তাহলে এটা দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই সালাতরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার অনুমতি দেননি, এবং এটি একটি কাবিরা গুনাহ। দেখেন, এখন আমাদের মূল আলোচ্য বিষয় এই 3 নং পয়েন্ট, এটা নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই। এখানে বলা হয়েছে নামাজরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে মুসল্লিরা যাতায়াত করতে পারবেন। এইখানে আমরা অনেক সময় ভুল বুঝি। দেখেন, একজন ব্যক্তি যখন সালাত শুরু করবেন, তখন তিনি সর্বপ্রথম সূত্রা ব্যবহার করবেন। এটাই সুন্নাহ। তো সূত্রা বলতে কি বুঝি আমরা? সূত্রা হলো 1 থেকে 1.5 ফুট উঁচু কোনো বস্তু সালাতের নির্দিষ্ট দূরের সামনে রেখে উনি সালাত আদায় করবেন। তো সূত্রার সামনে দিয়ে যে কোনো মুসল্লি যাতায়াত করতে পারবেন, এক্ষেত্রে শরিয়া কোনো বাধা নেই। তো এখন দেখা গেছে যে মসজিদে একজন ব্যক্তি সালাত আদায় করছেন, সূত্রা ছাড়াই উনি নফল বা সুন্নাত সালাত শুরু করেছেন। এমতো অবস্থায় কি করণীয়? এক্ষেত্রে দেখেন, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উনি তার ফতোয়াতে উল্লেখ করেছেন, নামাজরত ব্যক্তির দাঁড়ানোর স্থান, অর্থাৎ পা থেকে শুরু করে ঠিক সেজদার স্থান পর্যন্ত জায়গাটি তার নামাজের জন্য নির্ধারিত। তার মানে একজন ব্যক্তি উনি যেখান থেকে চলা শুরু করেছেন, ওনার পা থেকে সিজদার যে জায়গাটুকু 1 হাতের মতো জায়গা, এটাই ওনার জন্য নির্ধারিত। এতটুকু জায়গার সামনে দিয়ে কেউ যাতায়াত করতে পারবেন না। যদি আমি একটু উদাহরণের মাধ্যমে আপনাদের দেখাই, তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। দেখেন, আমি এই যে একটা কাতার দিলাম, এখানে একাধিক কাতার আমি একটু দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। এগুলো সব কাতার। এখন একজন ব্যক্তি মনে করেন যে লাস্টের কাতারে উনি সালাতে দাঁড়িয়েছেন। তো ওনার সিজদার স্থান আমরা ধরে নিলাম যে এখানে ওনার সিজদার স্থান। তো ওনার সিজদার স্থান হলে উনি সামনে হয়তো কোনো সূত্রা রাখেননি। এখন কি করণীয়? এখন মুসল্লিরা কি করতে পারবে? এই সামনে দিয়ে কেউ যাতায়াত করতে পারবে না। ওনার এই সিজদা, ওনার দাঁড়ানো এবং সিজদার মাঝের যে জায়গাটুকু, এইখান দিয়ে কোনো মুসল্লি যাতায়াত করতে পারবেন না। এটা নিষিদ্ধ। হাদিসে এটাইকেই কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কিন্তু এই দ্বিতীয় কাতার বা তার সামনের কাতার, আরো সামনের কাতারে যেসব ব্যক্তি থাকবেন, তারা কি এখান থেকে, মনে করেন এখানে একজন ব্যক্তি আছে, উনি কি এই এই ব্যক্তি সালাতে আছেন, এখন এনার জন্য কি দাঁড়িয়ে থাকবেন, না উনি সামনে দিয়ে যাবেন? উনি এইসব কাতার দিয়ে ইজিলি আলহামদুলিল্লাহ যাতায়াত করতে পারবেন। এক্ষেত্রে শরিয়া কোনো বাধা নিষেধ নাই। শুধুমাত্র ওনার এই দাঁড়ানো এবং সিজদার মাঝের জায়গাটুকু দিয়ে যাইতে পারবেন না। বাকি এইখান দিয়ে যে কোনো ব্যক্তি যাতায়াত করতে পারবেন। এই সামনের কাতার বা আরো কাতারে ব্যক্তি যাতায়াত করতে পারবেন। এক্ষেত্রে শরিয়া কোনো বাধা নিষেধ নাই, কারণ ওনার জায়গা শুধুমাত্র এই 1 হাত।
শুধু এই এক হাতের মধ্যেই কেউ যাতায়াত করতে পারবেন না। কিন্তু এইটা আমাদের সমাজে আমরা ভুল বুঝি। আমরা দেখা যায় যে অনেক সময় এক ব্যক্তি এখানে সালাতে দাঁড়িয়েছেন, আমরা হয়তো 3 কাতার বা 4 কাতার দূরে এক ব্যক্তি, উনার জন্য অপেক্ষা করছেন যে উনি কখন সালাত শেষ করবে, তারপরে উনি সামনে দিয়ে যাবেন। এতে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে 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 ব্যক্তি সালাত পড়ছেন তার মনোযোগে ঘাটতি হচ্ছে। সে অন্য এক ব্যক্তি যদি তাকিয়ে থাকে তার দিকে কখন সালাত শেষ করবে, তাহলে ওনার সালাতের একাগ্রতা নষ্ট হচ্ছে। তো এটা কোনোভাবেই ঠিক না। তো দেখা যাচ্ছে যে এই ভুল বুঝার কারণে আমরা অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকি, বা এই সালাতরত ব্যক্তিকে আমরা ডিস্টার্ব করি। এটা আসলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় যে আপনি এত দূরে দাঁড়ানোর অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, আপনি ইজিলি এখান থেকে যাতায়াত করতে পারেন। শুধুমাত্র মনে রাখতে হবে যে ওনার দাঁড়ানো এবং এই সিজদার মাঝে যে জায়গাটুকু, এই জায়গাটুকু দিয়ে কেউ যাতায়াত করতে পারবেন না। এর সামনের কাতার, ইমিডিয়েট যে সামনের কাতার, এখান দিয়ে আলহামদুলিল্লাহ আমরা ইজিলি এখান থেকে যাতায়াত করতে পারি। এক্ষেত্রে শরিয়া কোনো বাধা নিষেধ নাই। তো এই বিষয়টুকু আজকে আপনাদের সামনে শেয়ার করা ছিল। আশা করি আমি এবং আপনারা সবাই এই বিষয়ের উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।